আদ্যাপীঠের সভাপতি কাম ট্রাস্টি ব্রহ্মচারী রিতেন ভাই স্মরণে সাধু ভাণ্ডারা। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের অন্যতম ম্যানেজিং ট্রাস্টি ও সভাপতি পরম পূজ্যপাদ শ্রদ্ধেয় ব্রহ্মচারী রিতেন ভাই গত ২৪ মার্চ মঙ্গলবার ২০২৬ রামকৃষ্ণ লোকে ও আদ্যা মায়ের চরণে গমন করেন। সেই উপলক্ষে ৮ই এপ্রিল ২০২৬ আদ্যাপীঠ নাটমন্দিরে বিশেষ সাধু ভাণ্ডারা আয়োজন করা হয়। বিভিন্ন মঠ, মিশন, মন্দিরের সাধু সন্ন্যাসীরা অংশগ্রহণ করেন। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই জানান, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫০০ জন সাধু সন্ন্যাসীদের অন্নপ্রসাদ আস্বাদন সেবা এবং তাদের কিছু দান করা হয়। ব্রহ্মচারী রিতেন ভাইয়ের আত্মার শান্তি কামনা করা হয় এবং তার জীবনের কর্মকাণ্ডের ওপর আলোকপাত করেন আগত সাধু সন্ন্যাসীরা। দক্ষিণেশ্বর আদ্যাপীঠ থেকে মানসী বোসের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। ভক্তদের উদ্দেশ্যে আমার সঙ্গগুরু অন্নদাতাগুরু বলে গেছিলেন, একটা কর্মযোগ্য খুলে দিয়ে গেলাম, লাগে তার জন্য হয়ে আমার প্রতিষ্ঠানের একটা কাজ ছিঁড়ে যে দোকানা করে দিই, তার জন্য আমি আমার কাজ যে করে আমি এই আমি বলতাম ওয়ার্ক টু গ্রেট ফর আদার্স। মৃত্যু পরের জন্য কাজ করে যাওয়া মৃত্যু আমি তোমাদের সঙ্গে আছি। I am gone, বেতারা যদি আমার ফিলোসফি চলেও যায়, মাই স্পিরিট ওয়ার্ক, আমার শক্তি আমাদের সঙ্গে কাজ করছে। রাস্তায় ২৫০ সাধু সঙ্গে সেবা করার চেষ্টা করছে। আদিবাসের সঙ্গে প্রতিনিধি আর আমি বলেছিলাম যেদিন আধ্যাত্মিক ভারতবর্ষ বলে যাচ্ছে, ভারতবর্ষ মরে যাচ্ছে, বলেছিলেন স্পিরিচুয়াল নলেজ ইজ অনলি দ্য থিং that can remove our needs forever. Other knowledge is satisfied once only forever. বিগত ২৫ বছর ধরে আমি লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, কাজ করেছি। আজকে আমার তো শেষ লগ্ন ৮২ বছর হয়। আপনারা সকলে এসেছেন একটু প্রসাদ নিয়ে। আজকে হাজার হাজার লোক প্রসাদ পাচ্ছে। নারায়ণ সেবা আজকে ১১২ বছর ধরে আমরা করে যাচ্ছি, অলরেডি ৫০০ করে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।